তোমার মা বাবা চোখের পানি গুলো ছাড়তে পারে না। কেন ছাড়তে পারে না জানো নি? লজ্জায় ভয়ে মানুষ কি বলবে, এই জন্য তোমার মা বাবা সেই দিন চোখের পানি যদিও না ছাড়তে পারে, কিন্তু সন্তান একটু ধারণা করবাম, যেই দিন তোমরা আলাদা হয়ে যাও ওই মা বাবার মনে এত কষ্ট লাগে যে আমি সন্তানগুলো এত কষ্ট করে করে আমার সন্তানগুলোরে আমি লালন পালন করলাম, আজকে সন্তানগুলো আলাদা হয়ে যাবে, আজকে সন্তানগুলো আলাদা হইবে, কিন্তু আমি মা বাবা তো সহ্য করতে পারে না। ওই দিন তোমার মা বাবার কলিজাটা যেন ছিঁড়ে যায়, ওই দিন মা বাবার কলিজাটা যেন একদম ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, সন্তানগুলো আলাদা হয়ে যায়, মা বাবার অন্তরটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য সন্তান একটু ধারণা করবাম, চারটা সন্তান আলাদা হয়ে যায়, কিন্তু চারটা সন্তান আলাদা হওয়ার পরে সব কিছু বন্টন করে দেই, সব কিছু আলাদা হওয়ার পরে এবার দুইজন ব্যক্তি আলাদা হওয়ার ফালা, ঠিক কিনা? সেই দুইজন লোক হলো মা বাবা। এখন সব কিছু বন্টন হয়েছে, মা বাবা বাকি আছে। যেই মা বাবা কষ্ট করে করে তোমাকে বড় করছে, লালন পালন করছে, অথচ সন্তান তুমি বড় লোক হয়েছ, তুমি বড় হয়েছ, কিন্তু তোমার এই ধারণাটা একটু ধারণা করবা, সন্তান তুমি যখন আলাদা হয়ে যাইবা, সব আলাদা হয়েছে, এবার দেখা যায় বড় ভাই আদেশ করে দেই, মেজুম এখন থেকে তুই তোর মারে তুই 1 মাস খাওয়াইবি। ছোটো ভাই ডাক দিয়ে বলেন, ছোটো ভাই তুই এখন থেকে 1 মাস তোর বাবারে খাওয়াইবে, এমন পরিচালনা আসেনি? বুঝেন নাই? সব আলাদা হয়েছে, এবার মা বাবা বাকি আছে। মা বাবারে আলাদা করার জন্য কি পজিশন আমাদের সমাজের মধ্যে, যে বড় ছেলে বলবে যে তুই আমার তুমি মারে 1 মাস খাওয়াইবা, আর ছোটো ভাইরে বলেন ছোটো ভাই তুমি বাবার 1 মাস খাওয়াও, এর পরের মাসে আমাদের সিরিয়াল, এমন আসেনি? অথচ সন্তান একটু ধারণা করম, যেই মা বাবা তোমরা যখন এইভাবে আলাদা করে দাও, তখন মা বাবার মনে কত কষ্ট লাগে একটু ধারণা করবেন। যেই মা বাবানে তোমরা বৃদ্ধ বয়সে আলাদা করতে চাও, ও যুবক ভাই তোমাদেরকে আমি ছোট মানুষ বলে যাই যে ভাই একটু ধারণা করবা, একটু ধারণা করবা। তোমার মা বাবা যেই দিন একসাথে হয়েছে, তাদের বিবাহ হয়েছে, ওই দিন তোমার মা তোমার বাবার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকি। সন্তান তুমি একটু ধারণা করবা, তোমার মা বাবা তারা দুইজন একটা কবুতরের জোড়া, ঠিক কিনা বলেন? জোড়া কন্যা, স্বামী আর স্ত্রী তারা দুজন কবুতরের জোড়া। স্বামীর জন্য স্ত্রী ঘন্টার পর ঘন্টায় বসে থাকে। কেন বসে থাকে? আমার স্বামী না আসলে আমি পৃথিবীর জমিনটা আমি আল্লাহ সাজানোর পর থেকে এখনো পর্যন্ত আমি আল্লাহ নিয়ন্ত্রণ করে রাখছি। আমি আল্লাহ যতদিন পর্যন্ত আদেশ না করব, ততদিন পর্যন্ত দুনিয়ার ধ্বংস হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন যেই দিন আদেশ করব গো, আমার আল্লাহ তাআলা যখন আদেশ করবেন, ইসরাফিলকে যখন আদেশ করবেন, আদেশ করতে দেরি হবে, সাথে সাথে এই আসমান জমিন আল্লাহ ধ্বংস করে দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষেরা শুন, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমাদের রিজিকের ফয়সালা করে দিই। এই কথাগুলোর উপরে ঈমান আনতে হবে, কারণ আমার আল্লাহ বলেন, বান্দা একটু দেখো না আমি আল্লাহ কেমনভাবে পরিচালনা করি, কেমনভাবে দুনিয়ার সব কিছু আমি আল্লাহ পরিচালনা করি, কেমনভাবে। গাবি চিনেননি? গাবি যখন ঘাস খায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, একটা গাবি যখন ঘাস খায়, এই ঘাসটা খাওয়ার পরে 4টা অংশ হয় একটা মার। এই ঘাস থেকে আল্লাহ তাআলা বলেন
গাভীর একটা অংশ, এই ঘাসের একটা অংশ হলো প্রস্রাব হয়, দ্বিতীয় অংশ রক্ত হয়, তৃতীয় অংশ পায়খানা হয়, আর একটা অংশ আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ চতুর্থ অংশ দিয়ে তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। আরে ভাই, আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝাইয়া দিলেন, পৃথিবীর মানুষরা আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিকের ফয়সালা করে দেই। এই জন্য আমি আল্লাহকে মানবাম, আমি আল্লাহর গুণগান গাইবাম। দেখো না, মোরগ যখন ডিম পারে, এই মোরগ যখন বাচ্চা ফোটায়, তখন এই মোরগগুলো বাচ্চা যেই সময় ফুটবে, এর একদিন আগেও না একদিন পরেও না, ঠিক সময় এই মোরগ নিজের দাঁড়ালো ঠোঁট দিয়ে যখন নিজে নিজে এই ডিমগুলোকে ভাঙ্গা হয়, তখনই কিন্তু মোরগ ডিমটাকে ভেঙে দেওয়ার পরে এই মোরগের ভিতর থেকে বাচ্চা তৈরি হয়। ঠিক কিনা? আল্লাহ বলেন এইগুলোর প্রতি বিশ্বাস রাখার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছে প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলোর উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে বুঝায় দিলেন, পৃথিবীর মানুষরা তোমরা যদি ঈমান আনতে পারো এই জিনিসগুলোর উপরে, এক নাম্বার আমি মালিকের প্রতি ঈমান আনবা, দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ তাআলা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দুনিয়ার জমিনে আসমানের নিচে আসমানের উপরে যত ফেরেশতাগণ আছে সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনবা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যত নবী রাসূল আসছে সমস্ত নবীগণকে আমার আল্লাহ যেই কিতাবগুলো দিছে এইগুলোর উপরে বিশ্বাস করাম, রসুলদের প্রতি বিশ্বাস করাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনম, এই দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসব, তোমাকে আমি আল্লাহ মৃত্যু দিয়ে দিব, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে আবার জীবিত করব। এইগুলোর উপরে তুমি ঈমান আনবা। তোমার রিজিকের তকদিরে যা আছে এইগুলো আমি আল্লাহর পক্ষতে হয়, এইগুলোর উপরে যারা ঈমান আনবে, এইগুলোর প্রতি যারা বিশ্বাস রাখবে তারাই ঈমানদার। আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি আমাদের ঈমান আনা ঠিক কিনা বলেন? অদৃশ্যের উপরে সবগুলো কিন্তু অদৃশ্যের উপরে মানতে হবে। ফেরেশতা যে আছে আমরা দেখিনি, ফেরেশতা দেখি না, এই জন্য ফেরেশতা যে আছে এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। আল্লাহ যে কিতাব দিয়েছে কোরআনুল কারীম, এই কিতাবগুলো আমাদের মানা দরকার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করছে, আমার আল্লাহ বলেন এমন কিতাব নাজিল করছি লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছে নবী রাসূলের উপরে তোমরা ঈমান আনবা। দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিন থেকে পরকালে যাইতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে রিজিকের যে উত্তম ফয়সালা করে রাখছি, পুনরায় দুনিয়ার জমিন থেকে যখন তোমরা বিদায় হয়ে যাইবা আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। এইগুলো বিশ্বাস করবা, এইগুলো বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে যদি অল্প নেক আমল করো, আমি আল্লাহ ঈমান আনার কারণে আমি একদিন না একদিন বান্দা তোমারই জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে বুঝায়া দিলেন। দ্বিতীয় নাম্বার হলো
ঈমান আনার পরে আমি আল্লাহ তোমাদের প্রতি কিছু দায়িত্ব দিয়ে দিলাম। দুনিয়াতে যত নবী রাসূল আসছেন সমস্ত নবীগণরা ঈমানের দাওয়াত দিছে। ঈমানের দাওয়াত দেওয়ার পরে দ্বিতীয় নম্বর সাবজেক্টে আসছে আদম থেকে নইয়াম যত নবী রাসূল দুনিয়াতে আসছে সমস্ত নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দাওয়াত দিছে। আল্লাহ জানায়া দিছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষরা শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি গো, সমস্ত নবীগণরা দুনিয়ার জমিনে এসে তাদের কওমকে জানায় দিয়েছেন, এই আমার কওমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনকে মানম। দুনিয়ার কোনো মাজারে কোনো বাজারে আগুনের পূজা করবা না, দেব দেবীর পূজা করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। আদম থেকে যত নবী রাসূল দুনিয়াতে আসছে সমস্ত নবীগণরাই এক আল্লাহর কথা বলছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু তাকায় দেখেন দুনিয়াতে যত পয়গম্বর আসছে সমস্ত পয়গম্বররাই কথা বলছেন। ওয়া ইলা তামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালেহ পয়গম্বরকে আমি আল্লাহ সামুদ গোত্রের জন্য পাঠাইছি। সামুদ গোত্রের লোকদেরকেও সালেহ পয়গম্বর বলছেন যে আল্লাহকে মানব। দ্বিতীয় নম্বর ওয়াইলা আদিন আখাহুম হুদা, হুদ পয়গম্বর আদ জাতিকে বলছে আল্লাহর ইবাদত করবা। তিন নম্বর যে পয়গম্বর ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন শহরের জন্য পয়গম্বর নিযুক্ত করে দিলাম। পয়গম্বর তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানুষকে দাওয়াত দিলেন। এরপরে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দাওয়াত দেওয়ার পরে সমস্ত পয়গম্বররা দ্বিতীয় নম্বর সাবজেক্টে মানুষকে বললেন যে নেক আমল করবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বান্দা তোমাকে যে আমি আল্লাহ জান্নাত দিব, আমি এমনি তোমাকে জান্নাত দিব না। জান্নাতে যদি আসতে চাও তাহলে দ্বিতীয় নম্বর হলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম নেক আমল করতে হবে। নেক আমল বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ বিধানগুলো দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো বান্দা তোমার উপরে আমি আল্লাহ জানায়া দিলাম। আমি আল্লাহর হুকুম, এইগুলো তুমি পালন করতে হবে, ঠিক কিনা? জান্নাত তাদেরকে দিবে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ কেমন জান্নাত দান করব জানোনি? যারা দুনিয়ার জমিনে ওয়া ইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে, যারা দুনিয়ার জমিনে রোজা রাখবে, যারা দুনিয়ার জমিনে ফরজ বিধান পর্দা করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলে আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আরে ভাই, আমার যেই বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য আমি ইচ্ছা করলাম, এখন হলো আমার বিষয়। এই বিষয়গুলো প্রত্যেকটা যুবক ভাইয়ের জন্য একটু ধারণা করবেন। আল্লাহ বলেন তোমাদের উপরে আমি আল্লাহ হুকুম জারি করে দিলাম ওয়া কাযা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা শুন, আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিলাম, আমি আল্লাহর গোলামি করা, আমি আল্লাহর ইবাদত করা, আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিলাম। তারপরে আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে যত ছেলে সন্তান আছে, প্রত্যেকটা ছেলে সন্তানের জন্য আমার আল্লাহ আইন জারি করে দিছে, প্রত্যেকটা ছেলে সন্তান তোমার মা বাবার হুকুম মানা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদতের পরে পৃথিবীর সমস্ত পুরুষ জাতিদের উপরে আল্লাহর বিধান হলো মা বাবাকে সম্মান করা, ঠিক কিনা বলেন? মা বাবার হুকুম পালন করা। আর দুনিয়ার জমিনে যত মা বোন, তাদের স্বামীর হুকুম পালন করা, আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্যই বলছিলাম যে মানুষ বড় অসহায় দুই জায়গার মধ্যে। কই জায়গায়? দুই জায়গায়। মুরব্বী যখন হয়ে যায় সবচেয়ে বড় অসহায় হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়াটাই তাদের যে এত অসহায়, দুনিয়ার জমিনে যখন শিশু অবস্থায় হয়, শিশু অবস্থায় বাচ্চা, মা শিশু যদি কান্না করে, মা তারে কোলে নেই, বাবা কোলে নেই, অথবা শিশু বাচ্চা যদি প্রস্রাব করে দেয়, প্রস্রাব করে নেই, মা বাবা যারা থাকে তারা এগুলো কাপড় পাল্টায়া দেয়। কিন্তু যুবক, একটু চিন্তা করো, তুমি যুবক, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তার মেয়েগুলো তো শ্বশুর বাড়িতে চলে যায়, কিন্তু তোমার মা বাপ যখন মুরব্বী হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ওই সময় তোমার মা বাবা সবচেয়ে বড় অসহায়, ঠিক কিনা? আরে ভাই, তুমি একটু ধারণা করো, যেই মা বাবা তোমার জন্য কষ্ট করলো, দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করলো, কিন্তু সময়ের ব্যবধানে মা বাবা যখন বিছানায় পড়ে যায়, তখন সন্তান, অনেক সন্তান আছে যেই সন্তান মা বাবার খেদমত করে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আইন জারি করে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সন্তানরা শুন, আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিলাম, মা বাবার কথা তোমরা মানবা, তারপরে তোমাদের মা বাবার সাথে তোমরা দয়ার আচরণ বাড়ায়া দিবা। সুবহানাল্লাহ। কারণ সন্তান, তুমি একটু ধারণা করো, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা ঘন্টার পর ঘন্টায় বিছানায় যদি প্রস্রাব করে দেয়, মা বড় সহায়। তোমার বিবি এত সহজে 100 পুরুষদের মধ্য থেকে, 100 পুরুষদের স্ত্রীদের মধ্য থেকে কয়েকজন গনা বাঁচা শ্বশুর শাশুড়ির এই খেদমতরা করে, কিন্তু আল্লাহ এই জন্য তোমার উপরে ফরজ করে দিয়েছেন, তোমাদের উপরে আল্লাহ এই দয়ার হাত বাড়ানোর জন্য মা বাবার প্রতি এই জন্য বলছে। কারণ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা বিছানায় যদি প্রস্রাব করে দেয়, ঘন্টার পর ঘন্টায় পরে থাকলেও অন্য কেউ তোমার মা বাবারে ধরবে না, ঠিক না? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন অসহায়, সবচেয়ে বড় অসহায়। কারণ তখন তুমি সবচেয়ে বড়, মা বাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি সন্তান, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক সন্তান দেখা যায় বিবাহ করার পরে বিবি পাইয়া মা বাবার এই যে এত আদর করে, মা বাবা তোমাকে লালন পালন করলো, সেই মা বাবারে তুমি ভুলে যাও, এমন নাফরমান সন্তান জমিনে আছে কি আছে না? এজন্য একটু ধারণা করবেন, এই মা বাবা বিছানায় যখন প্রস্রাব করে,
তখন কিন্তু আপনার মা আপনার বাবা ঘন্টার পর ঘন্টায় এই প্রস্রাবের উপরে পড়ে থাকে। এই জন্য এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সবচেয়ে বড় অসহায় হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক সন্তান আছে, আমাদের সমাজের ব্যবস্থাও এমন, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে সন্তান মা বাবার খবর নেই না, ঠিক কিনা বলেন? কিন্তু যুবক ভাই, তোমাদেরকে আমি একটু ধারণা দিয়ে যাব। ঘুমন্ত বিবেকটা যদি জাগ্রত হয়ে যায়, এটাই তোমার মা বাবার খেদমত হয়ে যাবে। একটু ধারণা করবা যুবক ভাই, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, তখন কিন্তু তোমার মা বাবা বড় অসহায়। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার অনেক কিছু মনে চাই খাওয়ার জন্য, কিন্তু সন্তান তুমি মার খবর নেও না, বাবার খবর নেও না। এই জন্য মা বাবা সেই দিন কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলছেন, সন্তান তুমি তোমার মা বাবাকে কেমনভাবে খেদমত করবা, তুমি কেমনভাবে মা বাবার সাথে আচরণ করবা, যেমনভাবে তোমার মা বাবা তোমার সাথে আচরণ করছে, ঠিক কিনা? তোমার মা বাবা ছোট অবস্থায় বাবা কিছু একটা পাইলে তোমার জন্য নিয়ে আসছে গো। তোমার বাবা মা তোমার জন্য না খেয়ে তোমার জন্য রাখছে। কিন্তু দেখা যায় অধিকাংশ সন্তান বিবি পাইয়া মা বাবারে ভুলে যায়। একটু ঘটনা শোনা, একটু ধারণা করবেন। একটা যুবক বিবাহ করলেন, মা বাবা তাকে আওয়াজ করে বিবাহ পড়াইছে। বিবাহ করানোর পরে কিছুদিন যাওয়ার পরে শাশুড়ি আর বৌমা ঝগড়া বারবার লেগে যায়, এমন আসেনি? বারবার ঝগড়া হয়, ঘরের ভিতরে ঝগড়া হয়, শ্বশুর শাশুড়ির ঝগড়া হয়, বিবি আর শাশুড়ি সারাটা দিন ঝগড়ায় জর্জিত। বাবা সহ্য করতে পারে না, আর স্বামীও বিবির কথা শুনতে হয়। মা বাবার প্রতি খেয়ালটা থাকে না। এতদিন যে মা বাবার প্রতি মহব্বত ছিল, এই মা বাবার মহব্বতটা আস্তে আস্তে কমে যাইতেছে। দিন যাই ঝগড়া বাড়ে। এই অবস্থার মধ্য দিয়ে মা বাবা এমন জিনিস, মা বাবা অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? সন্তান কিছুদিন পরে এই তার স্ত্রী আর তার মার সাথে প্রত্যেকটা সময়ে ঝগড়া লাগে। তার বাবা কষ্ট পাইয়া বাবা সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা রে, আমি তোমার বাবা, তোমারে কষ্ট করে করে লালন পালন করছি। আমার রুমও দুইটা রুম, একটা রুম এই যেই রামটা ভিআইপি রুমটার মধ্যে থাকতাম, আজ থেকে আমি বাবা তোমাদেরকে আলাদা করে দিলাম। শোনো সন্তান, তোমার বিবি লইয়াম তুমি এই রুমের ভিতরে থাকবাম, আর আমরা তো শেষ বয়সে কিছুদিন দুনিয়ার জমিনে থাকবো, অল্প সময় আর কয়দিন দুনিয়াতে থাকবো। এই জন্য এই ভিআইপি রুমটা তোমাকে দিয়ে গেলাম, তোমার বিবিকে লইয়া তোমরা এই রুমের ভিতরে থাকবাম, আর আমি মা বাবা একটা রুমের মধ্যে পড়ে থাকবো। এমন সমাজের মধ্যে অনেক সন্তান আছে, সন্তান আর বিবি আর স্ত্রী আর স্বামী ভিআইপি রুমে থাকে, মা বাবারে একটা কোনার রুমে ফালায় রাখে, ঠিক কিনা বলেন? সন্তানটাকে বাবার সব কিছু জমি জামা কষ্ট করে করে মা বাবা যেই জমিগুলো জমাইছে সবগুলো সন্তানের জন্য, সন্তান যেন সুখী হয়। কিন্তু সন্তান আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে এই সন্তানের আরেকটা সন্তান হলো। তার যখন সন্তান হয়ে গেল, এই সন্তানকে লইয়া যখন রাত্রিবেলা ঘুমায়া যায়, এই সন্তান প্রত্যেকটা রাত্রিতে ঘুমাইতে পারে না। এই সন্তান তার সন্তানের চিৎকারের কারণে কান্না করে, শিশু বাচ্চা কান্না করে, বাবা ঘুমাইতে পারে না। তার বিবি এই বাচ্চাটাকে লইয়া সারা রাত পান করে এইভাবে সময় যায়। কিন্তু এই সন্তান মা বাবার সাথে কোনো খবর নেই না, মা বাবারেও দেখে না। এই অবস্থার মধ্য দিয়ে তার সন্তানটাকে সেই লালন পালন করে। একদিন রাত্রিবেলা সন্তান লইয়া যখন ঘুমাইছে,
ঘুমানোর পরে তাকায় দেখি এই তার সন্তান, শিশু সন্তান সারাটা রাতের মধ্যে কান্না করতেছে। কান্না করে বারবার কিছুক্ষণ পরে পরে প্রস্রাব করে দেই। তার যেই কাপড়গুলো রিজার্ভ কাপড়গুলো নিয়ে রাত্রিবেলা মা শুয়েছে, প্রত্যেকটা রিজার্ভের কাপড় শেষ হয়ে গেল, কিন্তু রাত পোহাই নাই, এখনো একটু সময় ঘুমাইতে পারে না। এই যুবক অনেক দিন যাবৎ মা বাবার সাথে কথা বলে না। তার যে একটা ঘুমন্ত বিবেক ছিল, এই ঘুমন্ত বিবেকটা একটা জাগনা দিছে। আহারে আমার মা বাবা আমারও তো এমন ভাবে লালন পালন করছে গো। আজকে অনেক দিন হয়ে গেল আমার মার সাথে আমি কথা বলি না, আমার বাবার সাথে আমি কথা বলি না। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমার বোনগুলো মা বাবার দায়িত্ব নিয়েছে। কিছুদিন পরে পরে মা বাবাকে দেখতে আসে, কিন্তু আমি সন্তান হইয়া মারে দেখতে পারি না, বাবারে দেখতে পারি না, মা বাবার খবর নেই না। অথচ আমার মা বাবাও তো আমারে এমনভাবে লালন পালন করছে, ঠিক কিনা? সন্তানের ঘুমন্ত বিবেকটা একটা জাগনা মারছে। একটা বিছানা থেকে দূর মেরে এই সন্তান যখন বাইর হয়ে যায়, প্রাণীর বিবি ডাক দিবেন, স্বামী এখনো তো রাত্রি শেষ হয় নাই, কোথায় যান, কার কাছে যান, আপনার কোনো সমস্যা হইল নাকি? এই কথা শুনে সন্তান ডাক দিয়ে বলেন, শোনো, আমি এতদিন পর্যন্ত আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার সাথে এতদিন পর্যন্ত আমি কথা বলি নাই। আমি আজকে এই রাত্রিতে আমি বুঝতে পারছি আমার সন্তান সারাটা রাত ঘুমাইতে পারে না, আমাদেরকেও ঘুমাইতে দেয় নাই, আমরা সারাটা রাত ঘুমাইতে পারে নাই। বিবি কিছুক্ষণ পরে বলে, তুমি এই সন্তান যখন প্রস্রাব করে দেই, এই সন্তানের ভিজা কাপড়টাকে তুমি পাল্টিয়ে দেও। ও বিবি একটু ধারণা করো, ধারণা করো, আমি যখন শিশু অবস্থায় ছিলাম আমার মা বাবাও তো এমনভাবে আমারই লালন পালন করছে, ঠিক না? এই সন্তান একটা দৌড় মারছে, মার দরজার সামনে দাঁড়াইয়া সন্তান আস্তে করে আম্মা বলে ডাক দিছে। আম্মা বলতে দেরি হয়েছে, আর এই সন্তান যখন দরজার মধ্যে টুকনি দিয়ে আম্মা বলে ডাক দিছে, ডাক দিতে দেরি হয়েছে, সাথে সাথে দক্ষিণী মা দরজাটা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দেব আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার। আরে ভাই, সন্তান মারে যখন ডাক দিছে, মা এই শব্দ ব্যবহার করছে, সাথে সাথে মা দরজা খুলে দিছে। বাবাও দরজা খুলে সামনের দিকে আগাইছে। আগাইয়া সন্তানকে ডাক দিয়ে বলেন, আব্বু এত গভীর রাত্রি বেলাম, তুমি কেন, তোমার কোনো বিপদ হয়েছে নাকি? এতদিন তো আমাদেরকে এমন সময় ডাকো না, আজকে কেন সন্তান ডাক দিলাম? ও বাবা, তোমার কি কোনো বিপদ হয়েছে নাকি, নাকি তোমার সন্তানের কোনো বিপদ হয়েছে? এই সন্তান চোখের পানি গরু ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। মা বাবারে ডাক দিয়ে বলেন, মা গো এতদিন পর্যন্ত তোমার সাথে আমি কথা বলি নাম, বাবা তোমার সামনে আমি এতদিন আসি নাম, তোমার খবর নেই নাম, কিন্তু মা আমি এই মুহূর্তে একটা ডাক দিলাম, একটা ডাকের বেশি দিতে হয় নাই, মা তুমি সাথে সাথে দরজা খুলে দিছ, কারণটা কি? ও মা এতদিন যে তোমার সাথে আমি কথা বলি নাম, তোমার কি একটু রাগ হয় নাই, গুসা হয় নাই? সন্তানের মা জবাব দিলেন, আরে আমার সন্তান তুমি যাও না, আমি মা কোনোদিন তোমাকে বলতে পারি না। আমি মা প্রত্যেকটা সময় তুমি যখন ঘর থেকে বাইর হও, ঘরে যখন আসো, প্রত্যেকটা সময় আমি মা তোমার জন্য তাকায়া থাকি, ঠিক না? এটা হলো মা
কারণ সন্তান যেই লালন পালন করে, যেই মা বাবা সন্তানকে বিনা স্বার্থে মা বাবা লালন পালন করে, ঠিক কিনা? আরে ভাই, এই জন্য মা বাবারে খুশি করতে হবে। মা বাবাকে খুশি করার জন্য বাজার থেকে বড় মাছের প্রয়োজন লাগে না, ঠিক কিনা বলেন? মা বাবা খুশি করার জন্য বেশি বেশি ভালো কিছু খাওয়াইতে হয় না। মা বাবারে সন্তুষ্ট করার জন্য সন্তান তুমি আম্মা আব্বা বলে ডাক দিলেই মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে, ঠিক না? কিন্তু অনেক সন্তান মা বাবারে ভুলে যায়, মা বাবারে ভুলে যায়। কিন্তু সন্তান তুমি একটু ঘুমন্ত বিবেকটাকে একটু জাগনা দাও, একটু ধারণা করবেন, যেই মা এত কষ্ট করে তোমার কোলে পিঠে করে মানুষ করল, যেই মা বাবা তোমার কিছু মনে চাইলে মা বাবার সাথে সাথে এগুলো তোমার জন্য হাজির করে দেই, তোমার মন যেন খুশি থাকে। মা বাবা প্রত্যেকটা সময় তোমার খেয়াল রাখে, তোমার খেয়াল রাখে। এই জন্য আল্লাহ জানায় দিয়েছেন, সন্তান তুমি যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবার প্রত্যেকটা সময় খেয়াল রাখবা, মা বাবার প্রতি খেয়াল রাখবা। কিন্তু সমাজের মধ্যে এমন হালত, এমন অবস্থা, আমাদের বিচার ব্যবস্থাও এমন, দেখা যায় সন্তানগুলো আলাদা হয়ে যায়। সমাজের মানুষগুলো সন্তানগুলোকে আলাদা করে দেয়। কেমনভাবে আলাদা করে? যেই মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বাজারে গেলে মা বাবার মনে চাই কিছু কেনার জন্য, বৃদ্ধ বাবা বাজারে যখন রওনা করে, বন্ধু বান্ধবরা ডাক দিয়ে বলেন, বন্ধু চা খেয়ে যাও। কিন্তু তোমার বাবা মনে চাই তাদের সাথে এই সময় একটু আড্ডা দেওয়ার জন্য, চা খাওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু অনেক বাবা তার বন্ধু বান্ধব যখন, পুরানা বন্ধু যখন ডাক দিয়ে চা খাওয়ার জন্য, কিন্তু তোমার বাবা লজ্জায় পড়ে যাবে। কারণ হলো তুমি সন্তান মা বাবার মালের উপরে তাকো। মা বাবা যে অর্জন করছে এই বাড়ির মধ্যে থাকো, মা বাবা তোমার এই লাইনে তুলছে, কিন্তু তুমি মাসের পর মাস যায়, কিন্তু মা বাবার খবর নেও না, মা বাবার পকেট খরচ দেও না। ও সন্তান, এখানে একটু ধারণা করবা, তুমি একটু ধারণা করো। তোমার বন্ধু বান্ধবরে লইয়া তুমি বিভিন্ন জায়গায় দেখার জন্য সফর করো, তোমার মা বাবার কাছে যখন তুমি চাও, তোমার মা বাবা কিন্তু তোমাকে দিয়ে দেয়, ঠিক কিনা? আনন্দ করার জন্য মা বলে, সন্তান এখনই তো ফুর্তি করব। এই জন্য বাবা না করলেও সন্তানের মা কিন্তু সন্তানের আউশ পূরণ করার জন্য মা বাবা কিন্তু সব সময় প্রস্তুত থাকে, তার সন্তানের মন যেন বেজার না হয়, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে মা বাবার হুকুম পালন করার জন্য আমি আল্লাহ আদেশ করে দিলাম, সন্তান তুমি মা বাবার প্রতি খেয়াল রাখবা, তোমার মা বাবাকে সন্তুষ্ট করবা। কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে দেখা যায় মা বাবার সন্তানগুলো মা বাবাকে সন্তুষ্ট করতে রাজি না, বিবি শ্বশুর শাশুড়িরে সন্তুষ্ট করার জন্য পাগল, ঠিক কিনা? আরে ভাই, একটু ধারণা করবেন, তোমার বাবা যখন বাজারে যায়, বন্ধু বান্ধবরা ডাক দেবেন, বন্ধু বাজারে আসছো, একটু সময় বসো না, চা খাইব আমরা কয়েকজন মিলে। কিন্তু তোমার বাবা লজ্জায় মুখ ফিরিয়ে আনে, হাসি মুখ দিয়ে বলেন, বাবা আরে বন্ধুরা শোনো, আমি তো এখন এই কাজের মধ্যে ব্যস্ত, আমি আর চাটা খাইতে পারবো না, কারণ বাবার মনে চাই, তোমার বাবা ও যুবক ভাই, তোমার বাবারও কিন্তু মনে চাই বাজারে গিয়ে বন্ধুদের সাথে চা খাওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু বাবা চিন্তা করে দেখে তার পকেটের মধ্যে এত টাকা নাই, যদি বন্ধুদের সাথে বসতে হয়, যদি চা খাই, যদি বিলটা তার দিতে হয়, তাহলে এই জন্য এই বিল দেওয়ার বয়ে অনেক বাবা বন্ধুদের সাথে সময় দিতে পারে না, চা খাইতে পারে না, বাবার মনে যা চাই তা করতে পারে না, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, অথচ মা বাবা এমন সন্তান আছে, সন্তান না যখন আলাদা হয়ে যায়,
মা বাবার নিজের হাতে লাগানো গাছ, মা বাবার হাতে দেওয়া বিল্ডিং, মা বাবার সব কিছু, কিন্তু সন্তান আলাদা হওয়ার পরে এমন সন্তানও আছে যেই সন্তান মা বাবা তার গাছ থেকে ফল খাওয়ার জন্য তার দিকে তাকাইতে হয়, ঠিক কিনা? মা বাবা নিজের হাতে গাছ তৈরি করলো, কাঁঠাল গাছ, আম, লিচু গাছ, কিন্তু দেখা যায় যখন সন্তান আলাদা হয়ে যায় এই সন্তানের কাছ থেকে অনুমতি না নিয়ে কিছুই খাইতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ সন্তান তোমার দরকার ছিল তোমার নিজের বলে তোমার সম্পদ নিজে অর্জন করে তুমি আলাদা হওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু মুরব্বী বাবারা মা অসহায় হয়ে যায়, কিন্তু অনেক সন্তান মা বাবার খেয়াল রাখে না, ঠিক কিনা বলেন? কিন্তু একটু ধারণা করবেন, অথচ তোমার মা বাবা তোমাকে শরীরের রক্তকে পানি করে তোমার মা বাবা তোমাকে লালন পালন করছে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা সময় খেয়াল করতে হবে যে তোমার মা বাবার সন্তুষ্ট অর্জন কিভাবে হয়। মা বাবাকে সন্তুষ্ট করার জন্য তোমার কথাই যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য একটু ধারণা করবেন, আমাদের সমাজে বিচার ব্যবস্থা এমন, সন্তানরা আলাদা হয় কিন্তু মা বাবার কেমন হালতে রাখে একটু ধারণা করবেন। যুবক ভাই একটু ধারণা করেন, তোমরাও তো একদিন আলাদা হইবা। তোমরা যখন আলাদা হইবা এই কথাটা সব সময় মনে রাখবা, সব সময় মনে রাখবা। একজনের চারটা সন্তান, চার সন্তান আলাদা হয়ে যাবে। চারটা সন্তান যখন আলাদা হয়ে যাবে, চারটা সন্তান যেই দিন আলাদা হয়ে যায়, মা বাবা উঠানের মধ্যে চেয়ার ফেলায়া বসে থাকে, সর্দাররাও বসে থাকে, থাকিনি। আর সন্তানরার অবস্থা কেমন থাকে? প্রত্যেকটা ছেলে সন্তান, প্রত্যেকটা সন্তানের বিবি তাদের নিশানা থাকে ওই চেয়ারের দিকে। ওই যে মা বাবার অর্জিত যে সম্পদ আছে, পিলির তাল, এইগুলোর দিকে প্রত্যেকটা সন্তান এবং তার বিবির নিশানা থাকে মা বাবার মালের দিকে, ঠিক না? সন্তান যখন আলাদা হয় মা বাবা উঠানের মধ্যে বসে থাকে, আর সন্তানগুলো মা বাবার দিকে ওই সময় খেয়াল থাকে না। এই সময় প্রত্যেকটা সন্তানের খেয়াল চলে যায় প্লেটের দিকে, তালের দিকে, ডেক ডিস্কির দিকে, চেয়ারের দিকে, খাটের দিকে, ঠিক কিনা বলেন? কিন্তু সন্তান তুমি জানো না, তুমি বুঝো না, ওই দিন মা বাবা চেয়ারের মধ্যে উঠানের মধ্যে বসে বসে তোমার মা বাবা চোখের পানি গুলো ছাড়তে পারে না। কেন ছাড়তে পারে না জানো নি? লজ্জায় ভয়ে মানুষ কি বলবে, এই জন্য তোমার মা বাবা সেই দিন চোখের পানি যদিও না ছাড়তে পারে, কিন্তু সন্তান একটু ধারণা করবা, যেই দিন তোমরা আলাদা হয়ে যাও ওই মা বাবার মনে এত কষ্ট লাগে যে আমি সন্তানগুলো এত কষ্ট করে করে আমার সন্তানগুলোরে আমি লালন পালন করলাম, আজকে সন্তানগুলো আলাদা হয়ে যাবে, আজকে সন্তানগুলো আলাদা হইবে, কিন্তু আমি মা বাবা তো সহ্য করতে পারে না। ওই দিন তোমার মা বাবার কলিজাটা যেন ছিঁড়ে যায়, ওই দিন মা বাবার কলিজাটা যেন একদম ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, সন্তানগুলো আলাদা হয়ে যায়, মা বাবার অন্তরটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য সন্তান একটু ধারণা করবাম, চারটা সন্তান আলাদা হয়ে যায়, কিন্তু চারটা সন্তান আলাদা হওয়ার পরে সব কিছু বন্টন করে দেই। সব কিছু আলাদা হওয়ার পরে এবার দুইজন ব্যক্তি আলাদা হওয়ার ফালা, ঠিক কিনা? সেই দুইজন লোক হলো মা বাবা। এখন সব কিছু বন্টন হয়েছে, মা বাবা বাকি আছে। যেই মা বাবা কষ্ট করে করে তোমাকে বড় করছে, লালন পালন করছে, অথচ সন্তান তুমি বড় লোক হয়েছ, তুমি বড় হয়েছ, কিন্তু তোমার এই ধারণাটা একটু ধারণা করবা। সন্তান তুমি যখন আলাদা হয়ে যাইবা, সব আলাদা হয়েছে, এবার দেখা যায় বড় ভাই আদেশ করে দেই, মেজুম এখন থেকে তুই তোর মা
মারে তুই 1 মাস খাওয়াইবি। ছোট ভাই ডাক দিয়ে বলেন, ছোট ভাই তুই এখন থেকে 1 মাস তোর বাবারে খাওয়াইবে। এমন পরিচালনা আসেনি? বুঝেন নাই? সব আলাদা হয়েছে, এবার মা বাবা বাকি আছে। মা বাবারে আলাদা করার জন্য কি পজিশন আমাদের সমাজের মধ্যে, যে বড় ছেলে বলবে যে তুই আমার তুমি মারে 1 মাস খাওয়াইবা, আর ছোট ভাইরে বলেন ছোট ভাই তুমি বাবার 1 মাস খাওয়াও, এর পরের মাসে আমাদের সিরিয়াল। এমন আসেনি? অথচ সন্তান একটু ধারণা করম, যেই মা বাবা তোমরা যখন এইভাবে আলাদা করে দাও, তখন মা বাবার মনে কত কষ্ট লাগে একটু ধারণা করবেন। যেই মা বাবানে তোমরা বৃদ্ধ বয়সে আলাদা করতে চাও, ও যুবক ভাই তোমাদেরকে আমি ছোট মানুষ বলে যাই যে ভাই একটু ধারণা করবা, একটু ধারণা করবা। তোমার মা বাবা যেই দিন একসাথে হয়েছে, তাদের বিবাহ হয়েছে, ওই দিন তোমার মা তোমার বাবার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকি। সন্তান তুমি একটু ধারণা করবা, তোমার মা বাবা তারা দুইজন একটা কবুতরের জোড়া, ঠিক কিনা বলেন? জোড়া কন্যা, স্বামী আর স্ত্রী তারা দুজন কবুতরের জোড়া। স্বামীর জন্য স্ত্রী ঘন্টার পর ঘন্টায় বসে থাকে। কেন বসে থাকে? আমার স্বামী না আসলে আমি খাবো না। বিবি ঘন্টার পর ঘন্টা বসে পান করে। কিন্তু সন্তান তুমি বড় হইয়াম তোমার মা বাবারেও আলাদা করে দিলাম। একটু ধারণা করো না, যেই মা বাবা বিবাহ হওয়ার পরে মুরব্বী হওয়া পর্যন্ত একজন আরেকজনকে ছাড়া একটা মুহূর্তের জন্য সময় কাটাই নাই, কিন্তু তোমরা সমাজের যেই অবস্থা, যেই ব্যবস্থাপনা করছো, সন্তান একটু ধারণা করো, তোমরা যখন মা বাবার আলাদা করে ফেলো, মা বাবার কলিজাটা ছিঁড়ে ভেঙ্গে খান খান হয়ে যায়, ঠিক কিনা? যেই মা বাবা কোনোদিন আলাদা ভাবে থাকে না, যেই তোমার মা কোনোদিন তোমার বাবার ছাড়া একটা মুহূর্তের জন্য পার করে নাই, কিন্তু একটা সময় দেখা যায় বিবি আর স্ত্রী যখন দুনিয়ার জমিনে, যেই মা বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, বিবাহ হওয়ার পরে এই সন্তান মা বাবারেও এমনভাবে আলাদা করে দেয়। আলাদা হওয়ার কি খাইছো, কি খাইছো, তখন চোখের পানি সেরে সেরে দিয়ে বলেন এমন জিনিস খাইলাম। ওই বিবি তোমার বাবাকে বলেন আপনি কি খাইলেন? বলেন এইভাবে খাইলাম। তাহলে তাদের মনের মধ্যে একটা কষ্ট লাগে। এই জন্য প্রত্যেকটা সন্তান এই কষ্ট দেওয়া যাবে না। কোনো সময় মা বাবারে দুই ঘরের মধ্যে আলাদা করবা না। তোমার কষ্ট হলেও মা বাবারে তুমি একসাথে রাখবা। একসাথে রাখলে তোমার কি ফায়দা? একটু ধারণা করবেন, একটু ধারণা করবেন। আল্লাহর নবী বলেন যারা মা বাবাকে সন্তুষ্ট করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দিবে। কয়টা? জোরে এখন কয়টা? মা বাবারে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, আমার নবী বলেন তাদেরকে 4টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার, আমার আল্লাহ বলেন যারা মা বাবারে সন্তুষ্ট করবে, আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, যারা মা বাবারে সন্তুষ্ট করবে, আমার আল্লাহর নবী বলেন তাদেরকে 1 নাম্বার আমি আল্লাহ এমন রিজিক দান করব, বরকতময় রিজিক দান করে দিব। কেমন রিজিক? বরকতটা কেমন ভাবে বুঝাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দিলেন কেমন বরকত জানো নি? সন্তান তুমি মা বাবার খেদমত করলাম, এর মধ্য দিয়ে তোমার বেতন হলো 15,000 টাকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন কেমন বরকত জানো নি? আরেকজন 1 লাখ টাকা বেতনে চাকরি করে, কিন্তু তার বেতনের মধ্যে সুদে ঘুষে বিয়রা, ঠিক না? এমন আসেনি? সন্তান তুমি যদি অল্প টাকা রুজি করো, আমি আল্লাহ এই টাকার মধ্যে এমন বরকত দিব। কেমন? আরেকজন 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে, কিন্তু তার টাকাটা সুদে ঘুষে ভরা, ঠিক কিনা? তবে কেমন বরকত ওই ব্যক্তির? এই ব্যক্তি এক জায়গার মধ্যে যাবে,
যে ব্যক্তি বেবরকত, ওই ব্যক্তি ধরেন চাঁদপুর গেছে, চাঁদপুর থেকে রাত্রে একটা বেলা আসবে, একটার সময় আসবে, এই সময় এই ব্যক্তি ঘন্টার পর ঘন্টায় দাঁড়া রয়েছে, ঝড় তুফান তার উপরে তৈরি হয়েছে, এখন আর গাড়িও আসে না। এখন ওই ব্যক্তি একটা গাড়ি যেমন পাইছে, এখন বলছে যে ফরিদগঞ্জ আসা যাবে কিনা, 50 টাকার ভাড়া বলছে, 500 টাকা দেওয়া লাগবে। কত? 500 টাকা। আর বরকতওয়ালা একই জায়গায়, কিন্তু তিনি রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। এমন সময় তাকে দেখে এই ফরিদগঞ্জের একজন ভালো মানুষ, তাকে দেখছে, তার মাইকু বলে, আরে তুমি দি, বলে উঠো মাটির মাইকুর মধ্যে উঠো। মাইকুর মধ্যে উঠতে বাড়িতে এসে পড়ছে। ওনার কত গেল? 0 টাকা, ঠিক নেই? কিন্তু আল্লাহ বলেন এটাই বরকত, যারা মা বাবাকে সন্তুষ্ট, মা বাবাকে যারা সন্তুষ্ট করবে। 1 নম্বরে আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে তাদের প্রত্যেকটা জায়গাতে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। উত্তম রিজিকের ফায়সালা যদি আপনি শুনতে চান, উত্তম রিজিক যদি পাইতে চান, তাহলে আপনি আমি সন্তান যারা আছি, আমাদের প্রথম নম্বর কাজ হলো মা বাবার খেদমত করা, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, নবী বলেন যে শোনো, দ্বিতীয় নম্বর হলো আমার আল্লাহ বলেন যারা মা বাবার খেদমত করবে, মাতা পিতাকে যারা সন্তুষ্ট করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ এমন রোগ দিবে না যেই রোগের মাধ্যমে বিছানায় পড়ে যাবে। আল্লাহ এমন অসুস্থতা দিবে না যার কারণে সেই বোঝা পাইবে, এমন অসুস্থতা আল্লাহ দিবে না। মা বাবার সুস্থতার মধ্য দিয়ে জিন্দিগি পার করবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলার নবী বলেন, পৃথিবীর উম্মতরা শোনো, 3 নাম্বার যেই বরকতটা আমি আল্লাহ তোমাদেরকে দিব, আমি আল্লাহ ওই সমস্ত সন্তান যারা মা বাবার খেদমত করবে, তাদেরকে 3 নাম্বার যে পুরস্কারটা দিবে, আল্লাহ তাআলা তাদেরকে নেককার সন্তান দান করে দিবে। সুবহানাল্লাহ। নেককার সন্তান দান করবে, এমন সন্তান যেই সন্তানটা মানুষের মতন মানুষ হবে, ঠিক কিনা? অনেক সন্তান শিক্ষিত হয় কিন্তু অমানুষ, ঠিক কিনা বলেন? অনেক সন্তান লেখাপড়া করে কিন্তু মা বাবারে কষ্ট দিছে, কিন্তু এই সন্তান লেখাপড়া করেছে নাকি, কিন্তু সন্তান মানুষের মতন মানুষ হয় নাই, ঠিক কিনা? এই জন্য যারা সন্তান, যারা মা বাবার খেদমত করবাম, তাদেরকে আল্লাহ তোমাদের ঘরে নেককার সন্তান দান করবে, মানুষের মতন মানুষওয়ালা সন্তান তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। এক সন্তান, তার বিবি মানুষের কাছে সব সময় শ্বশুরের প্রশংসা করে, আমার শ্বশুরকে অনেক মহব্বত করি। ফেরিওয়ালা আসছে, ফেরিওয়ালা আইসা বাটি নিয়ে আসছে, ওই ব্যক্তি তার স্ত্রী বাটি কিনছে, বাটি কিনা মানুষের দেখাইতেছে, দেখো আমার শ্বশুরের জন্য এই বাটিটা কিনছি। অন্য বিবিরা বলেন, অন্য মহিলারা বলেন, তোমার সন্তানের জন্য না কিনে শ্বশুরের জন্য এত মহব্বত, ভালোই। কিন্তু মহিলা কো, আমি যে কোন কামে কিনছি তোমরা এটা বুঝতা না। যদিও মুখে মিষ্টি কিন্তু অন্তরে বিষ। তো কি করে এই বাটি, স্বামী বাহিরে চলে যায়, এই বাটি দিয়া প্রত্যেক দিন নাইব্বা নাইব্বা শ্বশুরে বাদ দে, শ্বশুরে যে বাদ দে, শ্বশুর তো মুরব্বী, এই বাটির ভাত খায়া তার আর পেট ভরে না। তো এইভাবে 4-5 দিন যাইতেছে, বিবি যে দারগা, বিবির বলতেও পারে না, বললে আবার বলবেন মুরব্বী হয়ে গেছেন, এখন অনেক খাওয়ান লাগে নাকি, এত খাওয়ান লাগে, এই কথা বলতে পারে, এই ভয়ে আর বলে না। একদিন নাতি বলতেছে, দাদা তোমার মনটা খারাপ নাকি? তা নাতি এই বসে আসা তো মন খারাপ হওয়ার কত? কেন দাদা? যে তোমার মা যে আমার এই কট্টা দিয়ে বাদ দে, এই বাতে তো আমার পেট ভরে না। নাতি বলেন, দাদা তুমি এই বাড়ির আর ভেঙে ফেলো। আরে কি বলো, এই হাড়ি যদি ভেঙে ফেলি তাহলে তো তোমার মা বাহিরে
ঘরের ভিতরে চতুর্দিক দিয়ে আগুন লাগাই দিব। সারাদিন এমনি ফিরফিরি করে। এমন একজন মহিলা আছে, সকালবেলা একটা সুইচে টিপ দিলে সারাদিন বক 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 করবো, ঠিক নেই? এমন আছে না? তো তোমার মা তো গ্যাঞ্জাম করব, গ্যাঞ্জাম লাগলেই বাইল হবে, ঠিক কিনা বলেন? নাতি বলেন তুমি এটা ভাঙো। তো নাতির কথা শুন না দাদা এই বাটি ভাঙে বলছে। দাদা যখন ভাঙছে এই লাগছে আগুন সারাদিন। হ্যাঁ, এই বৃদ্ধ বয়সেও কোনো উন্নত নাই, এই বয়সেও আমাদের সংসার শেষ করলে সব খাইতেছে। আবার আমার কিনা এত সুন্দর করে একটা জিনিস কিনা দিলাম, এটারও শেষ করে ফেললো। এই সারাদিন বকবক করতেছে, সারাদিন বকবক করতেছে। নাতি আর দাদা শুনতেছে, জব দেয় না। বিকালবেলা বকবক করছে, বিভিন্ন মহিলার থেকে বলছে, তোমার পুত্রে না কিনা তোমার শ্বশুরের লাগে বাটি কিনা দিছিলে, এখন ভাঙছিনি। তো সন্ধ্যা যখন হয়েছে ওখান তো আর কোনো মহিলা পানা। এবার বলেন, এবার আমার স্বামী আসুক দেখামু। তো রাত্রিবেলা যখন তার সন্তান বাড়িতে আসছে, আসার পরে দেখে বিবি গরম। সন্তান বিবি যখন গরম হয়েছে, আব্বার দুইটা কথা কয়ে লাগে, আব্বা মুরব্বী হয়েছেন, এখনো এত রাগ ভালো না, এত রাগ দেখায়া এটা ভাঙিয়ে হলাইছেন, কিলিগা এটা ভাঙলেন। এই কথা বলার আগে ওই বাবারে দমকাইতেছে সন্তান। তো এই নাতি দাদারে দাদা তুমি যেটা ভাঙিয়ে লাইলা, এখন এই যে ভাঙছো এটার নাপটা তোমার কাছে আসেনি। না, নাপ নাই তো। এর বাবা কিরে সন্তান তুই আবার এই নাপ দিয়ে কিতা করবি? বাবা দাদা যে এটা ভাঙছে, এখন যে নাপ পাইলাম না, আমি তো বড় মুশকিল হয়ে গেলাম। কেন, তোর আবার কি সমস্যা? বলেন, আমি এই জন্য সমস্যা, কারণ আমি যখন বড় হবো আর তুমি যখন বুড়া হইবা দাদার মতন, আমিও আমার আম্মার মতন এমন একটা বাড়ি কিনে তোমারে বাদ দিমু, যাতে তোমার এই বাড়ির বাদ খেয়া পেট না ভরে। সুবহানাল্লাহ। যেমন নাতি যেমন দাদা তেমন নাতি। তো নাতি এই কথা বলছে বলে ওই সন্তানের চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এমন আছে, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা শোনম, যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবাম, মা বাবার সাথে ভালো আচরণ করবাম, তাদেরকে 3 নাম্বার পুরস্কার দেওয়া হবে। তাদের ঘরে যেই সন্তান হবে, প্রত্যেকটা সন্তান মানুষের মতন মানুষ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, 4 নাম্বার যেই নিয়ামতটা দিবি, এই 4 নাম্বার নিয়ামত হলো, আল্লাহর নবী বলেন এটা দুনিয়ার জমিনে এই নিয়ামত দিবে না। আল্লাহর নবী বলেন পরকালে এই নিয়ামতটা দেওয়া হবে। কি নিয়ামত? দুনিয়ার সমস্ত সন্তানরা শোনো শোনো, আল্লাহ তাআলার পয়গম্বর জানা দিয়েছেন, মা বাবার খেদমত করলে পরকালে যে নিয়ামতটা দিবে এটা হলো সবচেয়ে দামি নিয়ামত। কি নিয়ামত? নবী বলেন তোমার মার নামে আর তোমার বাবার নামে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 2টা দরজা খুলে রাখবেন। জান্নাতের 2টা দরজা থেকে তোমাকে ডাকা হবে, ও মা খেদমত করনেওয়ালা সন্তান, তুমি এটার ভিতরে দিয়ে জান্নাতে ঢুকে যাও। বাবার দরজা থেকে আসবে, এটার ভিতরে দিয়ে জান্নাতে ঢুকবাম। তাহলে যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ এমন জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে জানায়া দিলেন, আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার কথা শুনবাম, মা বাবার সাথে এমন আচরণ করবা না, উফ শব্দ যেন ব্যবহার না করতে পারে এমনভাবে চলবা। এই জন্য যারা দুনিয়ার জমিনে মা বাবার সাথে ভালো আচরণ করবে তাদেরকে 4টা নিয়ামত দেওয়া হবে। আর যারা মা বাবার সাথে
খারাপ আচরণ করবে তাদেরকে 4টার বিপরীত দেওয়া হবে। 1 নম্বর, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে তাদের ঘরে বাইরে কোনো শান্তি থাকবে না। তাদেরকে 2 নম্বর, তাদেরকে এমন রোগ দেওয়া হবে বিছানায় পড়ে যাবে। 3 নম্বর, তাদেরকে এমন সন্তান দেবে, সন্তানের কারণে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। 4 নম্বর, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য জাহান্নামে জ্বলবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, পৃথিবীর সমস্ত সন্তানরা মা বাবার সাথে তোমরা দয়ার আচরণ করবা। কেমন ভাবে? তোমরা যেমন ভাবে শিশু অবস্থায় ছিলাম, শিশু অবস্থায় তোমার মা বাবা যেমন ভাবে তোমাকে যত্ন করছে, যেমন ভাবে তোমারে লালন পালন করছে, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ বয়সে তোমার মা বাবারেও তুমি এমনভাবে তুমি খেদমত করবা। তোমার মা বাবার প্রতি তুমি যখন খেদমত করবা, তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মা বাবার সন্তান যারা আছে, মা বাবারে কোনোদিন কষ্ট দেব না ইনশাআল্লাহ, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমাদের আজকের যিনি প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের জিনার দাওয়াতে আসছি, আমাদের অত্যন্ত আমার মহব্বতের দোস্ত, আমরা একই সাথে ফারেক হয়েছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত আদবলা একজন ছেলে, মুফতি জয়নাল বিন, উনি অত্যন্ত ভালো মানুষ। তো আমাদের ক্লাসের মধ্যে মুমতাজের ছাত্র, আপনাদের ইমাম এবং খতিব সাহেব, আল্লাহ তাআলা উনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। এই গ্রামের প্রত্যেকটা মানুষের হায়াতের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। দ্বীনের একজন প্রখ্যাত দাঈ হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করে, বলি আমিন। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।